আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা Google Sheets এর ডাটা ভ্যালিডেশন এবং ড্রপ ডাউন নিয়ে কাজ করব। এটা খুবই জোস একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ এটা খুবই ইন্টারেস্টিং আর ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে এটা কতটা ইউজফুল। এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ওয়ার্ক লাইফে অনেক বেশি কাজে আসবে। তো ধরুন আপনি আ এই যে এখানে কিছু একটা টেবিল আকারে আপনি কিছু ডাটা সেট করেছেন। তো এটা চাচ্ছেন আপনি আপনার টিম মেম্বার থেকে এই ডাটাগুলো কালেক্ট করার জন্যে। আপনি ধরুন এই শিটটা সবার সাথে শেয়ার করলেন, হ্যাঁ? শেয়ার করার পরে তাদেরকে বললেন যে, "আপনারা এই আ ফিল্ড গুলো আপনাদের ইনফরমেশন দিয়ে ফিল করুন।" তো ডিপার্টমেন্টে আসলে ধরেন সেলস ডিপার্টমেন্টের কেউ, একজন লিখলো সেলস, আরেকজন লিখলো সেলস ডিপার্টমেন্ট। আরেকজন বুদ্ধিমান মানুষ সে শর্টকাট বেশি পছন্দ করে সেজন্য লিখলো এভাবে। তার মানে একেকজন একেকভাবে আপনার ডাটাগুলো ইনপুট দিচ্ছে। তো আপনি যখন ফাইনালি আপনার ফাইলটা নিয়ে কাজ করতে গেলেন, আপনি দেখলেন যে এরকম করে সবাই ডাটা ইনপুট দিয়েছে। কারো ডাটার কনসিস্টেন্সি নাই। একেকজন একেকভাবে দিয়েছে, হ্যাঁ? তো জিনিসটা আপনার জন্য অনেক বেশি পরবর্তীতে এই ডাটা নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে যাবে। আর এখানে তো অল্প কয়েকটা ডেটা, এরকম যদি আপনার টিমের সদস্য হাজার খানেক থাকে তাহলে আপনি কল্পনা করুন আপনি কিভাবে আপনার ডেটাগুলো ঠিক করবেন। অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে যাবে না? তো সেটার জন্যে Google আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এর মাধ্যমে কিন্তু আমরা যারা ইনপুট দিবে তাদেরকে এনফোর্স করতে পারবো যে, "ভাই তুমি এই একটা স্ট্যান্ডার্ড আমি সেট করে দিব। সেটার বাইরে সে ইনপুটই দিতে পারবে না। দিলে সেটা রিজেক্ট হয়ে যাবে।" হ্যাঁ? তো এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন এর একটা বিউটি। আমি ঠিক যেরকম ডাটা চাচ্ছি সেরকম ডাটা দিই। তো চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি। এখন এখানে ডিপার্টমেন্ট, হ্যাঁ? তো দেখালিমে আপনাদেরকে একেকজন একেকভাবে দিচ্ছে। কিন্তু আমি যদি চাই যে না, আমি কিছু ডিপার্টমেন্ট আগে থেকে সেট করে রাখবো, তুমি সেখান থেকে একটা দিতে হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আ ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ? ড্রপ ডাউন এর মাধ্যমে আমরা একটা লিস্ট দিয়ে কিভাবে দিব সেটা? চলুন আমরা দেখি। ড্রপ ডাউন এর জন্য আমাদের যেটা করতে হবে, ডাটাতে যেতে হবে। ডাটাতে গিয়ে আমরা এই যে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন পাবো। হ্যাঁ? সেখানে আসার পরে এড রুল। এড রুল এ ক্লিক করে আমরা আমাদের ডাটাটা দিতে পারবো। তো আমাদের ডাটাটা কি? আমাদের ডাটাটা সেলস, মার্কেটিং, তারপরে প্রকিউরমেন্ট, ফাইন্যান্স। এগুলো আমাদের ডাটা। এভাবে আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারবো। দেখুন এই যে সবগুলো দেখাচ্ছে। তার মানে আমার ইউজার এগুলো থেকে যেকোনো একটা ইনপুট দিবে। এখন এটা আছে চিপ আকারে। হ্যাঁ? এটাকে স্টাইল করা যায়। বিভিন্ন স্টাইল দেওয়া যায়। আমরা যদি অ্যাডভান্স অপশন এ আসি, আমরা এখানে দেখতে পাবো, আমরা যদি অ্যারো করি তাহলে একটা সাইডে একটা অ্যারো দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন? একটা অ্যারো দেখাবে। আর আমরা যদি প্লেইন টেক্সট করি তাহলে কোনো অ্যারো দেখাবে না। কিন্তু এখানে একটা ড্রপ ডাউন থাকবে। হ্যাঁ? যদি কেউ বুদ্ধিমান হয়, সে হয়তোবা এখানে ডাবল ক্লিক করবে। হ্যাঁ? করার পরে সে দেখতে পাবে। প্লেইন টেক্সট আপনি চাইলে তো আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যারোটা। এটা দেখতে আমার কাছে ভালো লাগে। আর এখানে আ ইফ দ্যা ডেটা ইস ইনভ্যালিড, কেউ যদি এই রেঞ্জের বাইরে কোনো ডেটা, ধরুন কেউ বিজনেস ডেভেলপমেন্ট দিতে চাচ্ছে যেটা আমার লিস্টে নেই। এখন যদি দেয়, তাহলে আমি কি করব? আমি কি সেই ভ্যালুটা নিবো? বাই ডিফল্ট কিন্তু এখানে রিজেক্ট অবস্থায় আছে। মানে নিবে না। এই যে দেখুন। বলছে দেয়ার ওয়াজ আ প্রবলেম। তার মানে আমার লিস্টের বাইরের ডাটা যখন আমি ইনপুট দিতে চাচ্ছি, বাই ডিফল্ট বিহেভিয়ার টা হচ্ছে কি, সে এটা রিজেক্ট করে দিচ্ছে, নিচ্ছে না। আপনি চাইলে এখানে আ শো ওয়ার্নিং দিয়ে রাখতে পারেন। তখন কি হবে? তখন ছোট্ট একটা এরর সাইন দেখাবে কোণায়। সেখানে লেখা থাকবে ইনপুট মাস্ট বি অ্যান আইটেম অন দ্য স্পেসিফাইড লিস্ট। এরকম একটা এরর থাকবে। তো সবচাইতে বেস্ট হয় বাই ডিফল্ট যেটা আছে রিজেক্ট করাটাই। ওকে, এটা গেল। আর এখান থেকে আমরা এরো সিলেক্ট করেছি আর এখানে লিস্ট। এখন আপনি যদি চান যে আপনার লিস্টের মধ্যে থাকে না অনেক সময় যে আ বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্যাটাস এর ক্ষেত্রে এটা করি। যখন কমপ্লিট হয়ে যায় আমরা একটা গ্রিন কালার দিয়ে দেই। এই যে হ্যাঁ, একটা কালার দিয়ে দেই বোঝানোর জন্য যে এটা হয়ে গেছে। একটু হাইলাইট করার জন্য। এটা চাইলে আপনি কাস্টম কালারও দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এই সবগুলো দিতে পারবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট এখান থেকে এই কালারটা নিচ্ছি মার্কেটে। এখন যদি আমি ওকে দেই তাহলে কি হলো? আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন সেট হয়ে গেছে। আমি যখন মার্কেটিং দিব তখন একটা রেড কালার এখানে দেখাবে। যেটা আপনাদেরকে দেখালাম। তো এটা আমি সম্পূর্ণ ম্যানুয়ালি করেছি। কি করেছি আমি? আমি ডাটাতে গিয়েছি, ডাটা ভ্যালিডেশন এ গিয়েছি। ডাটা ভ্যালিডেশন এ যাওয়ার পরে এই অপশনটা এসেছে। এটা কিন্তু আপনি চাইলে রাইট ক্লিক করে ড্রপ ডাউন অপশন থেকেও করতে পারবেন। ঠিক আছে? তো রাইট ক্লিক করে ড্রপ ডাউন অপশন থেকে কিভাবে করবেন? আচ্ছা, আমি আগেরটা ডিলিট করে দিলাম। এখন ড্রপ ডাউন অপশন এ গেলাম। ড্রপ ডাউন অপশন এ গেলে এই যে অপশন দিয়ে তাহলেই হবে। হ্যাঁ? এভাবে করে আপনি আপনার অপশন গুলো সেট করে এটা আমাদের ম্যানুয়াল ইনপুট। ম্যানুয়াল ইনপুট দিয়েই কিন্তু আমরা এটা করেছি। হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমি এটা পুরো সবগুলো সেলে দিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? একটা অপশন হতে পারে কপি করব।
কপি করে সবগুলো সবগুলো সেল সিলেক্ট করব। তারপরে হচ্ছে পেস্ট করব। পেস্ট করার সময় আমরা কিভাবে পেস্ট করব? এখানে কিন্তু স্পেশাল পেস্টটা নেই। সেজন্য আমাদের কি করতে হবে? কন্ট্রোল জেড দিয়ে আবার কপি করলাম। এই যে সিলেক্ট করলাম যেখানে আমি পেস্ট করতে চাই। তারপরে গিয়ে হচ্ছে আমি আ এই যে পেস্ট স্পেশাল এখানে এসে ডাটা ভ্যালিডেশন অনলি এটা দিব। তাহলে কিন্তু ডাটা ভ্যালিডেশনটা আমার এখানে সেট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি এগুলো সেট করতে পারি। এখন আমরা যদি এটাকে আ আরেকটু কি বলে? আমরা যদি এটাকে আরেকটু ম্যানুয়াল বাদ দিয়ে আমরা যদি এটাকে একটু অটোমেট করার চেষ্টা করি, সেজন্য আমাদের যেটা এতক্ষণ ক্রাইটেরিয়া এরিয়াতে ছিল কি? ক্রাইটেরিয়া এরিয়াতে ছিল হচ্ছে আপনার ড্রপ ডাউন। এখন যদি আমরা ড্রপ ডাউন ফ্রম রেঞ্জ দেই, তাহলে কি হলো? তার মানে হচ্ছে আমরা একটা রেঞ্জ বলে দিতে পারবো যে, "ভাই আমার এই থেকে এই ডাটাগুলো এনে তুমি এখানে ড্রপ ডাউন।" তো সেটার জন্য আমাদের কি করতে হবে? এই যে ১ম এই এখানে ড্রপ ডাউন ফ্রম আ রেঞ্জ এটা দিতে হবে। তারপরে এখন আমাদেরকে রেঞ্জটা বলে রেঞ্জটা আমরা বলব কিভাবে? এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসলো। আসার পরে এবার আমরা আমাদের যে রেঞ্জটাতে ডাটা আছে সেটা দিচ্ছি। এই যে এই ৪ টা ডাটা আমার আছে। আমি একটু বাড়িয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পরবর্তীতে যাতে আমি এড করলে সেটা আমার ড্রপ ডাউন এর মধ্যে অটোমেটিক এড হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার রেঞ্জ অনুযায়ী ডেটা চলে এসেছে। আর অ্যাডভান্স অপশনে গিয়ে আমি এটাকে অ্যারো করে দিয়েছি। এটা আগে থেকেই আছে। আর রিজেকশন এর আ আপনি চাইলে এখানে কিন্তু টেক্সটও শো করতে পারেন। যে এখানে যখন আপনি ভুল ডেটা দিবেন তখন হচ্ছে এই টেক্সটটা দেখাবে। এরর এর পাশাপাশি এটাও যাই হোক আমি আবার ডান দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই রেঞ্জের ডাটাগুলো আমার এখানে এড হয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে আরেকটা ডিপার্টমেন্ট এড করি। দেখুন এখানে কিন্তু কয়টা ডিপার্টমেন্ট আছে? ৪ টা ডিপার্টমেন্ট। এখন যদি আমি এখানে আরেকটা ডিপার্টমেন্ট এড করি। ধরুন আমি এড করছি যে বিজনেস ডেভেলপমেন্ট। এই ডিপার্টমেন্টটা এড করছি। হ্যাঁ? এখন দেখুন এটা অটোমেটিক পাচ্ছেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু ইউনিক। রিপিটেড ভ্যালু থাকে এখানে এসে সব ইউনিক হয়ে যায়। আবার এটা সার্চেবল। সার্চেবল কিরকম? এই যে দেখুন আমি যদি এখানে বিজনেস লিখি সাজেস্ট আবার আমি যদি এখানে প্রো লিখি প্রকিউরমেন্ট চলে আসে। অনেক সময় অনেক ডেটার মধ্যে আপনি যদি খুঁজে বের করতে আপনার সময় লাগে আপনি চাইলে সার্চ করেও এটা হচ্ছে রেঞ্জ। আমরা এখন পজিশনের জন্যে ড্রপ ডাউন এড সেটার জন্য আমাদের কি করতে হবে? রাইট ক্লিক করে ড্রপ ডাউন অপশনে যেতে হবে। তারপর আমরা এখন রেঞ্জ থেকে দিব। এখনো রেঞ্জে দিব। তবে রেঞ্জটা হবে অন্য একটা পেজে। এই যে আমরা সিলেক্ট করে দিচ্ছি রেঞ্জটা। একটু বাড়িয়ে নিচ্ছি যাতে ভবিষ্যতে ডাটা দিলে সেটা এড হয়। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ডাটা আছে। এগুলো সব ইউনিক হয়ে যাবে ড্রপ ডাউন শুধুমাত্র আর অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা অ্যারো করে দিচ্ছি। আমরা যদি জিপের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা মাল্টিপল সিলেকশন করতে পারব। তো মাল্টিপল সিলেকশন আমাদের এখন দরকার নেই। আমরা শুধুমাত্র সিঙ্গেল সিলেকশন করব। অ্যারো দিচ্ছি। অ্যারোটা দেখতে সুন্দর লাগে। আর যা আছে সব ঠিকঠাক। এখন আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সেলের মধ্যে এটা এড হয়েছে। হ্যাঁ? এখন এখান থেকে আমি চাইলে বলে দিতে পারবো যে B5 থেকে কত পর্যন্ত যাবে। আমি যদি বলি B5 থেকে B15 পর্যন্ত যাবে তাহলে দেখতে পাচ্ছেন B15 পর্যন্ত এটা ড্রপ ডাউন এর রেঞ্জটা। আমি যদি বলি B15 না B20 পর্যন্ত যাবে B20 আবার আমি যদি এখানে অ্যাবসোলুট নাম্বার না বলে দেই, আমি যদি বলি B5 থেকে B তার মানে হচ্ছে B এর যতগুলো রো আছে সবগুলোতে যাবে। ইভেন ফিউচারে যদি নতুন রো ইনসার্ট করা হয় সেখানেও যায়। তাহলে কিন্তু আমি শুধু B লিখবো। তাহলে কিন্তু সব চলে যাবে। দেখতে পাচ্ছেন একেবারে যত দূর আপনি যাবেন সব জায়গায় দেখবেন এই ড্রপ ডাউনটা এপ্লাই হয়ে গিয়েছে। তো আমি আপাতত যেহেতু আমার স্টাইল B15 পর্যন্ত আছে 15 পর্যন্ত রাখছি। তারপরে ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা গেল না কেন? এটা গেল না কেন? আমরা আবার দিচ্ছি। এবার হয়েছে। হ্যাঁ? তাহলে অপশনগুলো এবার কিন্তু আমরা সেইম পেজ থেকে না ডিফারেন্ট পেজ থেকে অর্থাৎ ডিফারেন্ট ট্যাব থেকে আ এখানে সিলেক্ট করেছি, তাই না? এই যে ডিপার্টমেন্ট হয়েছে আমাদের, তারপর পজিশন হয়েছে। এবার আসি ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আমরা একটা জিনিস খেয়াল করুন। এখন আমরা ডাবল ক্লিক করছি, কিচ্ছু আসছে না। আমরা যদি চাই ডাবল ক্লিক করলে আমাদের ডেট পিকারটা আসুক, আমরা তারপরে একটা ডেট সিলেক্ট করব। তাহলে এখানে কিন্তু আমাদের ডাটা ভ্যালিডেশনটা দিতে হবে। হ্যাঁ? ডাটা ভ্যালিডেশনটা দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ধরুন আমি এখানে একটা ডেট দিব। আপনি ডেট ইনসার্ট করার জন্য যেটা করবেন কন্ট্রোল দিয়ে কোলনের মধ্যে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের ডেট ইনসার্ট হয়ে যাবে। আজকের ডেটটা ইনসার্ট হয়ে যাবে। আর ডেটের মধ্যে দেখতে পাচ্ছেন ফরম্যাটটা কি আছে? ১ম এ মাস, তারপরে হচ্ছে ডেইজ, ইয়ার এরকম করে আছে। তো এখন যখন ডেট ইনসার্ট করে ফেলবেন আপনি তখন এখানে আর ডাটা ভ্যালিডেশন এর প্রয়োজন হয় না। সরাসরি ডাবল ক্লিক করলেই আপনি ডেট পিকার পেয়ে যাবেন। অর্থাৎ একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার ইচ্ছেমতো ডেট দিতে। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমরা এটা অন্যকে পাঠাবো সে তো আর এগুলো করবে না। আমরা দিতে চাচ্ছি যে এরকম সে আসলো, ডাবল ক্লিক করলো, সে একটা ডেট ইনসার্ট করতো। সেটার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে পুরো যেই পর্যন্ত আমরা এখানে ডাটা ভ্যালিডেশন দিতে চাচ্ছি, সেই পর্যন্ত সিলেক্ট করব। তারপরে আবার এই ড্রপ ডাউন বা ডাটার মধ্যে গিয়ে ডাটা ভ্যালিডেশন এখানে গেলে এবার হচ্ছে আমাদের একটা রুল ওটা কি? আমরা ড্রপ ডাউন দিতে চাচ্ছি না। আমরা দিতে চাচ্ছি এখানে ইস ভ্যালিড ডেট। এখানে আরো অনেক জিনিস আছে। এগুলো আমরা আস্তে এক্সপ্লোর করব।
আজকের ভিডিওতে আমি আপাতত লিমিটেড কিছু টপিক দেখাচ্ছি। যেমন এখন আমি দিব এখানে ইস ভ্যালিডেট। ইস ভ্যালিডেট দিয়ে যখন আমি এবার রিজেক্ট করে দিব। ডেট না হয়ে অন্য কিছু হলে সেটা এখানে অ্যালাউ করব না। রিজেক্ট করে দিলাম। ডান। আমার ভ্যালিডেশন কিন্তু এড করা শেষ। এই যে এখন আপনি ডাবল ক্লিক করলে ডেট পিকার পাবেন। ডাবল ক্লিক করলে ডেট পিকার। আর ডেটটা হচ্ছে বাই ডিফল্ট এই ফরম্যাটে সরি বাই ডিফল্ট এই ফরম্যাটে আসবে। এটাকে অটোফিল করার টান দিলে আপনার ডেট গুলো এক এক করে বাড়বে। তো এটা গেল। এখন যদি কেউ উল্টাপাল্টা ডেট দেয়, ধরেন কেউ যদি ডেট না টেক্সট দেয়, ধরছে কি বলা যায়, ধরুন এখানে দিল যে অন্য কিছু দিল, আমি হ্যালো দিচ্ছি, টেক্সট দিলে কিন্তু সে এটা নিবে না, শুধুমাত্র ডেট। নাম্বার দিলেও নিবে না। হ্যাঁ, এটা ভ্যালিডেট করা। তার মানে আমি আমার ইউজারকে এনফোর্স করতেছি যে ডেট দিবা, ডেট ছাড়া অন্য কিছু যে কোনো ডেট দাও, দিব, কিন্তু ডেটের বাইরে অন্য কিছু দিলে আমি নিব না। সুন্দর না জিনিসটা? এরপর ইমেলের জন্য আমরা ডাটা ভ্যালিডেট করতে পারি। আমরা প্রথমে রেঞ্জটা সিলেক্ট করব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন, একটা রুল অ্যাড করব। রুলটা হবে হচ্ছে, রুলটা কি হবে, ইজ ভ্যালিড ডেট অপশন আছে, এই যে টেক্সট ইজ ভ্যালিড ইমেল, এই অপশনটা আমরা দিব। এটাও আমরা রিজেক্ট, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না হলে আমরা তোমার ডাটা নিব না। তারপরে হচ্ছে শো হেল্প এন্টার আ ভ্যালিড, এই যে আমরা আপাতত এটা টিক দিচ্ছি, দেখি কি হয়। তাহলে এখানে ভ্যালিডেট করা হয়ে গেছে। এবার আমরা যদি এখানে একটা, ধরুন আমি দিচ্ছি যে info@company.com দিলাম না, শুধু কম দিলাম স্পেস দিয়ে, দেখি কি আসে। বলছে দেয়ার ওয়াজ আ প্রবলেম, এন্টার আ ভ্যালিড। আমরা জানি সবসময় একটা ডোমেনের অধীনে ইমেলটা হতে হয়, যেমন info@gmail. তাই না, একটা ডোমেনের অধীনে হতে হয়, .com বা .net কিছু একটা .co। এটা আশা করছি একটা ভ্যালিড ইমেল হতে যাচ্ছে। এন্টার প্রেস করি, হ্যাঁ এটা সে অ্যাকসেপ্ট করেছে। তার মানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেলের জন্য ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে এখানে কি স্যালারি, স্যালারি কি হয়, সাধারণত একটা নাম্বার হয়, তাই না, এখানেও আমরা ভ্যালিডেট অ্যাড, আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, এই যে অ্যাড রুল, এখানে গিয়ে ড্রপ ডাউন তো অবশ্যই না, এখানে আমরা বলবো যে, এখানে আমরা বলবো গ্রেটার দেন দিয়ে আমরা 0 দিলাম। স্যালারি তো অবশ্যই 0 এর উপরে হবে, তাই না, 0 তো আর হবে না। তারপরে যদি নাম্বার না হয়, 0 এর উপরে না হয়, আমরা রিজেক্ট করে দেব। এখন আমি যদি এখানে আমি যদি লিখি কিছু একটা লিখি, তাহলে কিন্তু আমাকে লিখতে দিচ্ছে। আবার আমি যদি 0 লিখি, তাও আমাকে লিখতে দিচ্ছে না। আমি যদি মাইনাস কোনো ভ্যালু দেই, তাও কিন্তু সে অ্যাকসেপ্ট করছে না। তার মানে 0 এর উপরে ভ্যালু সে দেখতে পাচ্ছে। আমরা যা দিচ্ছি সে কিন্তু তো এভাবে আমরা নাম্বারও ভ্যালিডেট করতে পারি। নাম্বারের জন্য ডাটা ভ্যালিডেট করতে পারি। আর টেক্সটের জন্যে তো আর কি ভ্যালিডেট করব আমরা? টেক্সট তো যেকোনো কিছুই হতে পারে। এরপর এখানে ভেরিফাই আছে, হ্যাঁ? তো ভেরিফাই এর মধ্যে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আবার আমরা ডাটাতে যাই। ডাটা ভ্যালিডেশন এ গিয়ে একটা রুল এড করি। এবারের রুল হবে আমাদের কি হওয়া যায়? চেকবক্স। হ্যাঁ? এখন ইউজ কাস্টম সেল ভ্যালুস, অবশ্যই আমরা চেকবক্সে বাই ডিফল্ট ট্রু ফলস আছে। আমরা হচ্ছে এই বাই ডিফল্ট লেখাটা রাখতে চাচ্ছি না। আমরা এখানে ইয়েস। যখন চেক করা থাকবে তখন ইয়েস, যখন চেক করা থাকবে না তখন নো। এরকম কিছু দিতে চাচ্ছি। আর রিজেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? যখন চেক করা থাকবে তখন আমরা দিব যে ভেরিফাইড। আর যখন চেক করা থাকবে না, আনচেক থাকবে, তখন বলবো যে প্লিজ ভেরিফাই দিস, এরকম কিছু, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা রিজেক্ট করব, এর বাইরে টান দিয়ে দিলাম, দেখি কি হয়। এখন আনচেক অবস্থায় আছে, এখন দেখাচ্ছে কি প্লিজ ভেরিফাই দিস। যখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই দিস লেখাটা আসছে, যখন আমি চেক দিচ্ছি তখন লেখা আসছে যে ভেরিফাই। তো যেহেতু এটা উপরে দেখাচ্ছে, আমরা চাচ্ছি যে এটা এখানেও দেখাক কোন একটা সেলের মধ্যে, সেটার জন্য আমরা খুবই সিম্পল, আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিব, টেক্সটটা রেফারেন্স G5 এ কি আছে রেফারেন্স কোড, এই যে রেফারেন্স করে আমরা হচ্ছে বাকিগুলোর জন্য এটা দিয়ে দিই। যেহেতু ডিফল্ট অবস্থায় আছে, আনচেক অবস্থায় আছে, বলছে যে প্লিজ ভেরিফাই দিস, যখন আমরা চেক করে দিচ্ছি তখন ভেরিফাইড। এই হচ্ছে আমাদের আজকের ডাটা ভ্যালিডেশন আর ড্রপ ডাউনের টিউটোরিয়াল। তো আজকের এই টিউটোরিয়ালের যে প্র্যাকটিস ফাইলটা যেটাতে আমরা এতক্ষণ কাজ করেছি, সেটা হচ্ছে আমি কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, পিন কমেন্টে। আপনি সেখান থেকে আ এটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমরা প্লেলিস্ট আকারে যেহেতু ভিডিওগুলো দিচ্ছি, আমাদের প্লেলিস্টটা শেষ হলে, অর্থাৎ বেসিক জিনিসগুলো আমরা কভার করার পরে আমরা হচ্ছে Google Sheets এর উপরে বেশ কিছু প্রজেক্ট করব। ইভেন প্রফেশনাল প্রজেক্ট হবে সবগুলো। আ তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, কানেক্টেড থাকার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন এটা আপনার উপকারে এসেছে বা সামনে উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, আপনার কোনো কনফিউশন থাকলে আপনি কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে আপনার কনফিউশন দূর করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।